আজ 30শে জুলাই 2024। আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা বিএফএস গ্লোবাল থেকে আপডেট আছে। প্লাস গতকাল যে তিনটা বিএফএস থেকে কতজন ভিসা পাইছে সে আপডেটটাও আছে। তো একটা ভাই আমাকে প্রচুর পরিমাণে প্রশ্ন করতেছে যে ভাই এখন আর আপডেট দেন না কেন? আপডেট আগে প্রতিদিন আপডেট দিতেন, এখন কি আপনার ভান্ডারে আর কোনো আপডেট নাই? না ভাই, প্রতিদিন আপডেট আসে আমার কাছে, প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কিন্তু আপডেট আসে। তো আপডেটগুলো দেওয়া হয় না। দেখেন, আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময়ে এই যে দেশের পরিস্থিতি, নেটওয়ার্ক ব্যবস্থা খুবই বাজে। নেটওয়ার্কের কারণে কিন্তু মূলত আমরা ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না বা ইনফরমেশনগুলো পাইতে একটু সমস্যা হইতেছে, কিন্তু ইনফরমেশন ঠিকই আমার কাছে এসে জমা হইতেছে। তো আপনারা হয়তো ভাবতেছেন আমি আর ইনফরমেশন পাই না নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য। না, এখনো পর্যন্ত ইনফরমেশন পাই, প্লাস ভিডিও শুধুমাত্র দিতে পারি না। আচ্ছা, যাই হোক, আরেকটা কারণ সেটা হলো এই যে আমার পাশের রুমে কিন্তু কোয়েল পাখিগুলো আছে, প্রচুর পরিমাণে ডাকাডাকি, যার কারণে পুরাই বিরক্ত। আপনারা বিরক্ত হয়ে যান ভিডিওতে এই শব্দটা হইলে। দেখেন, ভিডিও এখন রেকর্ড করতেছি, এখনই কিন্তু ডাকাডাকি শুরু করে দিচ্ছে। তো যে পাখিগুলা আমি বলছিলাম, গত পরশু দিন আমি একটা ভিডিও দিছিলাম যে বলছিলাম এক সপ্তাহের ভিতরে কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আগামীকাল এবং আগামী পরশু দিন আর 2টা দিন সময় লাগতে পারে। এই 2টা দিন পরে এই পাখিগুলো অন্য একটা সেটের ভেতরে ট্রান্সফার হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই একটু ধৈর্য ধরে থাকেন। আমি আগামীকাল ভিডিও নাও দিতে পারি, 2-1 দিন ভিডিও দিতে সমস্যা হতে পারে। তো যাই হোক, আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা নিয়ে আসলাম। আচ্ছা, বেশি কথা বাড়াবো না, আজকে বিএফএস গ্লোবালের আপডেটও আছে। বিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ কি আপডেটটা রাখা হয়েছে সে আপডেটও আছে, এবং আজকে কতজন কালেকশন করতে গেছে, ভিসা পাইছে, কতজন রিজেক্ট পাইছে সেটাও আছে, এবং গতকাল কতজন কালেকশন করতে গেছিল, কতজন ভিসা পাইছে সে আপডেটটাও আছে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, যাই হোক, বিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ কি আপডেটটা রাখা হয়েছে আপনাদের জন্য, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্লাস আজকে থাকা নুলাস্তা নিয়ে, সে আপডেটটা আমরা একটু পরে দিব। প্রথমে আমরা গতকাল আপডেটটা দেখে আসি বা শুনে আসি। আচ্ছা, গতকাল ঢাকা বিএফএস থেকে কালেকশনের সংখ্যাটা কিন্তু ভালোই ছিল, 10 থেকে 12 জন। আপনারা জানেন যে আজকে কিন্তু সারা বাংলাদেশ আবারও কারফিউ শুরু হয়ে গেছে, ছাত্র আন্দোলন কিন্তু চলবে। তো যার ফলে কিন্তু সরকার এখন মোটামুটি আকারে পুরা দেশই কারফিউ লাগাই দিছে। কারফিউ লাগাই আর কোনো কাজ নাই, সামনে আরো ভয়াবহ দিন আসতেছে, সবাই রেডি থাকেন। আচ্ছা, যাই হোক, কথা বাড়াবো না। গতকাল ঢাকা বিএফএস এর কালেকশনের সংখ্যাটা খুব অল্প পরিমাণ, 10 থেকে 15 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল, এবং গতকাল ভিসা পাইছে টোটালে 7 জন মতো। ফ্যামিলি ভিসা 7 জন মতো পাইছে, আর বাকি যারা গেছে ওয়ার্ক ভিসা কালেকশন করতে সবাই রিজেক্ট। সিলেট বিএফএস থেকে কোনো প্রকার আপডেট নাই, শুধুমাত্র ফ্যামিলি ভিসা 2টা পাসপোর্টে পাইছে সর্বশেষ, তাছাড়া কোনো আপডেট নাই। এবং সর্বশেষ চট্টগ্রাম বিএফএস থেকে একই অবস্থা, সিলেটের মতো, এই ফ্যামিলি ভিসা 2-1টা পাইছে, বাকি সবাই কিন্তু রিজেক্ট যারা ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে। এবং একটা প্রশ্ন থাকতে পারে যে কোন মাসের ভিসাগুলো পাইছেন, এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে ফ্যামিলি ভিসা কোন মাসের আজকে কালেকশন করে ভিসাগুলো পাইছে গতকাল। তো ডিসেম্বর মাসের অলরেডি ভিসা দেওয়া শুরু হয়ে গেছে। আমি নভেম্বর পর্যন্ত আপডেট দিয়া, দেখা গেছে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কিন্তু আমি আর আপডেট দিতে পারি নাই। তো সর্বশেষ ডিসেম্বর পর্যন্ত ভিসাগুলো লাগতেছে। ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত যে ভাইগুলার জমা ছিল, আপুগুলার জমা ছিল, তাদের কিন্তু ভিসা লাগা শুরু হয়ে গেছে। গত 2-1 দিন ধরে দেখতেছি ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা উঠতেছে। সেই সুবাদে আমরা ওয়ার্ক ভিসার কোনো প্রকার সংবাদ কিন্তু পাই নাই এই কয়েকদিন, যার কারণে কিন্তু আমরা ভিডিওটা অফ রাখছিলাম। আচ্ছা, যাই হোক, এই ছিল কিন্তু গতকালের সর্বশেষ একটা আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই ফ্যামিলি ওয়ার্ক ভিসার। এখন আসি আজকে কতজন কালেকশন করতে গেল। হ্যাঁ, আজকে বিএফএস গ্লোবালের তেমন কোনো কালেকশন নাই, তবে আজকে বিএফএস গ্লোবাল খোলা ছিল। আজকে সর্বোচ্চ দেশে কারফিউ এমনিও যাও কয়েকজন গেছে, তারা শুধুমাত্র ফ্যামিলি ভিসার জন্য গেছে, মহিলারা আপুরা গেছে, তো তারা ভিসা পাইছে, কয়েকজন ভিসা পাইছে, বাকি সবাই কিন্তু। আচ্ছা, আজকে কালেকশনের সংখ্যাটা ছিল 5 থেকে 7 জন, 2-1 জন ওয়ার্ক ভিসা ছিল, সবাই রিজেক্ট। 3টা বিএফএস এর একই অবস্থা, 3টা বিএফএস গ্লোবালের একই অবস্থা, কেউই কিন্তু ভিসাগুলো পায় নাই ওয়ার্ক ভিসা, শুধুমাত্র ফ্যামিলি ভিসা ছাড়া।
আচ্ছা, এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের আজকের একটা পরিস্থিতি। এবং আজকে একটা ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই ডিসেম্বর মাসের ভিসা তো দেওয়া শুরু হয়ে গেছে, আমরা তো 2024 সালে জমা দিছি, কবে আমরা ভিসাগুলো পাইতে পারি? হ্যাঁ, যেহেতু ডিসেম্বর মাসের ভিসাগুলো অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, ডিসেম্বর মাস যাক, তারপরেই আপনাদের 24 সালে যারা জমা করছেন ভিসাগুলো দেওয়া শুরু হইব। তবে ওয়ার্ক ভিসার তেমন কোনো খবর এখনো পর্যন্ত আমার কাছে আসে নাই, বা আমি আপনাদেরকে দিতে পারতেছি না। আচ্ছা, এখন আসি ভিএফএস গ্লোবাল সর্বশেষ কি কি আপডেটটা রাখা হইলো, অ্যাপয়েন্টমেন্ট প্লাস এই আটকে থাকা মানুষের কি আপডেটটা রাখা হয়েছে, ভিএফএস গ্লোবাল কবে থেকে বন্ধ হইতে পারে, কবে থেকে চালু হইতে পারে, সর্বশেষ একটা আপডেট দিচ্ছে গতকাল। সেই আপডেটটা আমরা ছোট করে শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা, আমরা মোবাইল স্ক্রিনে চলে যাবো, আপনারা একটু এই পাশে একটু খেয়াল করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, 28শে জুলাই যে আপডেটটা রাখা হয়েছিল আপনাদের জন্য, 28 তারিখে একটা আপডেট রাখা হয়েছে, এই যে দেখেন এই পাশে দিয়ে দেবো আমি। 29শে জুলাই 2024 থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের ঢাকা ভিসা আবেদন কেন্দ্রগুলি সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকবে। তার মানে যারা নতুন জমা করবেন প্লাস যারা অলরেডি জমা করছেন, কালেকশনে যাইবেন, তাদের জন্য কিন্তু অলরেডি ভিএফএস গ্লোবাল খোলা আছে। তারা কোনো ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে কোনো আপডেট না দিতে আপনারা কালেকশনও করতে পারবেন, খোলা পাইবেন, এক কথায় খোলা পাইবেন। সর্বত্র কিন্তু আপডেটগুলো আপনারা পাইতে থাকবেন ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে। আচ্ছা, যাই হোক, ভিএফএস গ্লোবালের সর্বশেষ 28শে জুলাইয়ের সর্বশেষ আপডেট এটাই ছিল। তাছাড়া আর কোনো আপডেট আমি পাই নাই, অনেক খোঁজাখুঁজি করার পরও আর কোনো আপডেট পাই নাই। আচ্ছা, আর একটা আপডেট সেটা দিছে গতকাল দিছে, যে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা দেখেন আপনারা 18 তারিখ 18ই জুলাই থেকে কিন্তু এই যে 25, 26, 27 বলেন, এই তারিখগুলোতে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করছিলেন, কিন্তু আপনারা কিন্তু কেউ জমা দিতে পারেন নাই। এটা নিয়ে টেনশনে ছিলেন যে আমরা হয়তোবা আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে টাকা পয়সা দিয়ে, যে ডেটগুলো পাইছি আর জমা দিতে পারবো না। তবে বিষয়টা এরকম না, আপনারা যারা 18ই জুলাই থেকে এই 25, 26, 27শে জুলাই পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের ডেট ছিল, তাদের ডেটগুলো কিন্তু ভিএফএস গ্লোবাল তারা ওয়েবসাইটে আবার আপডেট দিচ্ছে, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। এবং আমি এখানে আপনাদেরকে পয়লা শোনাইতেছি, আপনারা একটু চেক করে নিন। আচ্ছা, এখানে বলা হয়েছে অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট, দেখেন এই যে বাম পাশে একদম উপরে কর্নারে দেখেন, এখানে লেখা আছে 21শে জুলাই 2024 ওয়ার্ক ভিসার জন্য যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন তাদের 30শে জুলাই 2024, তার মানে আজকে 30 তারিখ, আজকে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেটটা, তার মানে আজকে জমা দিলে আপনারা জমা করতে পারবেন। আচ্ছা, যার 22শে জুলাই ছিল ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ছিল, তারা 31শে জুলাই 2024, তার মানে আগামীকাল কিন্তু অবশ্যই যাইবেন, জমাটা দিতে পারবেন। এবং তারপরে আছে 23 তারিখে যারা জমা করছিল তারা 1 আগস্ট, তার মানে আগস্ট মাসের আপনারা কিন্তু জমা দিতে পারবেন 1 তারিখে। এবং 24শে জুলাই যাদের জমা ছিল তারা 4 আগস্ট, 25 তারিখে যাদের জমা ছিল 5 আগস্ট, 21শে জুলাই যাদের জমা ছিল ফ্যামিলি। ও আরেকটা বিষয় সেটা হলো এখানে ফ্যামিলি এবং টুরিস্ট ভিসারও আপডেটগুলো দিয়ে দিছে, যেহেতু আপনারা এখানে ফ্যামিলি এবং টুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো আপনাদেরকেও ডেটগুলো দিয়ে দিছে। আচ্ছা, এই যে দেখেন নিচে 5টা আপডেট দিছে। যারা 21শে জুলাই ফ্যামিলি রিউনিয়ন এবং টুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, তাদের কিন্তু 6 আগস্ট 2024, আগস্ট মাসের 6 তারিখে ডেটটা পাইছেন, আপনারা যারা জমা করতে পারবেন। শুধু ওই আগের যে অ্যাপয়েন্টমেন্টের কাগজটা সেটা নিলেই হবে। তো এইভাবে দেখেন পর্যায়ক্রম আপনাদের দেওয়া আছে। যারা 23শে জুলাই অ্যাপয়েন্টমেন্টের ডেট ছিল তারা 8 আগস্ট, যাদের 24 তারিখে ছিল তারা 11 আগস্ট, যাদের 25 তারিখে ছিল তারা 12 আগস্ট 2024। তো এইভাবে কিন্তু ডেটগুলো আপনারা এই ডেটে আপনারা জায়গায় কিন্তু জমা দিতে পারবেন। তো আশা করি আপনারা পুরোপুরি আকারে বুঝতে পারছেন, আজকের ভিএফএস গ্লোবালের যে আপডেটটা সেটা বুঝতে পারছেন, এবং সর্বশেষ কালেকশনের যে ব্যাপারটা সেটাও কিন্তু বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো, আজকে কেউ কালেকশনের এসএমএস পাইছে কিনা? হ্যাঁ, আজকে ওয়ার্ক ভিসার কোনো প্রকার এসএমএস এর আমরা এখনো পর্যন্ত খবর পাইনি। আমি যেহেতু দুপুরবেলা, দুপুর না 2টা 3:30 বাজে ভিডিওটা রেকর্ড করতেছি, এখনো পর্যন্ত কোনো প্রকার নিউজ পাইনি। নিউজ পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানানো হইবে। যেহেতু 2-1 দিন আমি আবারও ভিডিও নাও দিতে পারি, সেহেতু আপনারা একটু
অনেকেই ভিডিও দেয়, তাদের ভিডিও দেখতে পারেন, বা যদি আমার আপডেটটা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। এবং আজকে রাত্রেবেলা এসএমএস আসার সম্ভাবনা আছে, যেহেতু ফ্যামিলি বিষয়ের এসএমএস গুলা সকাল 10টা থেকেই অনেকেই পাইছে দেখলাম, কিন্তু ওয়ার্ক বিষয়ের এসএমএস এখনো পর্যন্ত পাই নাই। তো আপনারা দোয়া করেন যাতে আজকে বা আগামীকাল ওয়ার্ক বিষয়ের এসএমএস দেওয়া শুরু করে। তো এই ছিল কিন্তু ভিএফএস গ্লোবালের সর্বশেষ একটা কালেকশন প্লাস ভিএফএস গ্লোবালের সর্বশেষ একটা আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। আজকের এই ভিডিওটা খুবই বড় হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা ছোটখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রেন্ড ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।